হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন পর আপনাদের সঙ্গে আমি সৌম্যদীপ দ্য জার্নো ব্লগার। ভিডিও টাইটেল এবং ক্যাপশন দেখে তো বুঝেই গেছে, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন হয়তো যে কি নিয়ে হতে চলেছে আজকের এই ভিডিও। চিংড়িঘাটায় অবশেষে হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির হস্তক্ষেপে শুরু হতে চলেছে মেট্রোর কাজ। যদিও এখনো নির্দিষ্টভাবে তারিখ জানা যায়নি, তবে গুড নিউজ এটাই আপনাদেরকে যে এতদিন ধরে আপনাদের মনে থাকবে যে মেট্রোপলিটন অর্থাৎ বাইপাস ধাবার দিক থেকে চিংড়িঘাটা মোড়ের দিকে যেতে বাইপাসের যে রাস্তা, সেই রাস্তাকে স্লিপ করে ক্যাপ্টেন ভেরির ওপর দিয়ে যে আরবিএনএল একটি নতুন রাস্তা তৈরি করে দিয়েছে। আরবিএনএল এর যে অফিস, সেই অফিসের সামনে দিয়ে গিয়ে যে একটি স্লিপ রোড বলা যায়, বা আমি যেটাকে বাইপাসকে বাইপাস করার রাস্তা বলি, তো সেই রাস্তা দিয়ে ট্রাফিক ট্রায়াল শুরু হয়ে গেছে এবং সেই ট্রাফিক ট্রায়াল করা হচ্ছে যাতে খুব তাড়াতাড়ি চিংড়িঘাটা মোড়ে আটকে থাকা মেট্রোর প্রকল্প বা অরেঞ্জ লাইন মেট্রোর যে কাজ, সেই কাজ যাতে দ্রুত শুরু করা যায়। এবং আজ 23শে জানুয়ারি, আজ সরস্বতী পুজো এবং অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, অর্থাৎ আজকের বলতে গেলে একটি ভীষণই গুরুত্বপূর্ণ দিন। এবং তার সাথে তাই আজকের দিনেই এই গুরুত্বপূর্ণ আপডেটের ভিডিও শুট করতে আমি চলে এসেছি এই মুহূর্তে ক্যাপ্টেন ভেরিতে, কারণ এইখান থেকেই শুরু হয় সেই বাইপাসকে বাইপাস করার স্লিপ রোড, যেটা আপনাদেরকে চিংড়িঘাটা এক্স্যাক্ট চিংড়িঘাটা ক্রসিংটাকে অ্যাভয়েড করে গিয়ে চিংড়িঘাটায় ঠিক তুলে দেবে। মানে আপনারা ক্রসিং এ হয়তো যাবেন না, বাট আপনারা সোজা পৌঁছে যাবেন চিংড়িঘাটাতে। সো দিস ইজ দ্য থিং। এইটা হচ্ছে ক্যাপ্টেন ভেরি স্টপেজ, আর এটা আপনারা জানেন যে ক্যাপ্টেন ভেরি এই দিক দিয়ে চলে গেলে আপনারা বাইপাস ধরে উল্টোডাঙ্গা পৌঁছে যাবেন। আর ঠিক তারই মুখ থেকে এইখান দিয়ে করা হয়েছে নতুন রাস্তা, যেটা আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি যে যেটা এই মেট্রোর জন্য, মানে অরেঞ্জ লাইনের মেট্রোর যে ভায়াডাক্ট, সেই ভায়াডাক্টের নিচ দিয়ে এই রাস্তা সোজা চলে যাবে চিংড়িঘাটা মোড়ে। মূলত চিংড়িঘাটা মোড়ে আপনারা জানেন ভীষণ গুরুত্বপূর্ণ একটি মোড়, যেখানে ট্রাফিক কনজেশন অলওয়েজ লেগে থাকে। তো সেই কারণে এই অল্টারনেটিভ রাস্তা ক্যাপ্টেন ভেরির ঠিক ওপর দিয়েই আরবিএনএল করে দেয়, যাতে এই দিকে যখন ট্রাফিক ব্লক দেওয়া হবে চিংড়িঘাটা মোড়ে, তখন এই অল্টারনেটিভ রাস্তাকে ইউজ করে সমস্ত ট্রাফিক, স্পেশালি ভারী যানবাহন অর্থাৎ বাস, ট্রাক, টেম্পো, এই সমস্ত যানবাহন এই রাস্তা ধরেই চলে যাবে একদম চিংড়িঘাটা মোড়ে, এবং যার কারণে ট্রাফিক ব্লক দিতেও খুব সুবিধা হবে পুলিশের। এবং এই অল্টারনেটিভ রাস্তা দিয়ে ইতিমধ্যেই ট্রাফিকের যে ট্রায়াল রান, সেই ট্রায়াল রান চলছে, এবং মূলত রাত্রির বেলা করেই ট্রায়াল রান করা হচ্ছে এই রাস্তা দিয়ে, কারণ রাত্রির বেলায় ট্রাফিক ব্লক পেতে পারে আরবিএনএল, এমনটাই সম্ভাবনা রয়েছে। কারণ দিনের বেলা ইএম বাইপাসের ওপর ট্রাফিক ব্লক দেওয়া কোনো মতেই সম্ভব নয়। ইএম বাইপাস একটি গুরুত্বপূর্ণ জাংশন, এবং এই যে অল্টারনেটিভ রাস্তা অর্থাৎ এই স্লিপ রোড, এই স্লিপ রোড ধরেই একদম সোজা চিংড়িঘাটা মোড়ে গিয়ে উঠবে সমস্ত রাত, মানে টেন্টেটিভলি যা জানা যাচ্ছে রাত্রির 11টা থেকে নিয়ে সকাল 6টা পর্যন্ত যে সমস্ত যানবাহন এদিকে সায়েন্স সিটির দিক থেকে, অর্থাৎ সায়েন্স সিটি, গড়িয়া, রুবি এই দিক থেকে। এবং এই রাস্তা আমি আপনাদেরকে আগেও বারবার দেখিয়েছি যে এই রাস্তাটা একদম ক্যাপ্টেন ভেরির ঠিক ওপর দিয়ে গিয়ে এখান থেকে পৌঁছে যায়, এবং খুব দ্রুত, ইনফ্যাক্ট এইখান দিয়ে যাওয়ার চেয়ে এইখান দিয়ে যাওয়াটা অনেক তাড়াতাড়ি আপনারা চিংড়িঘাটা এইখান দিয়ে পৌঁছে যাবেন। তো অলরেডি দেখতেই পাচ্ছেন যে এইগুলো যেগুলো রয়েছে, যে নতুন সাইনবোর্ড, অর্থাৎ রোড ক্লোজড অ্যাট চিংড়িঘাটা জাংশন, টেক লেফট ডাইভারশন ফ্রম ক্যাপ্টেন ভেরি, অর্থাৎ রাত্রির হলেই এই যে সাইনবোর্ডগুলি রয়েছে, এই সাইনবোর্ড সহ এই যে গার্ডরেল, মেট্রো ওয়ার্ক ইন প্রোগ্রেস, এগুলিকে বাইপাসের ওপরে ওইখানটায় প্লেস করে দেওয়া হবে, যাতে সমস্ত সায়েন্স সিটি থেকে উল্টোডাঙ্গা যাওয়ার যে ট্রাফিক, তারা সোজা বাইপাস না গিয়ে তারা এই যে ন্যারো লিঙ্ক রোড, যেটা এইখান দিয়ে ক্যাপ্টেন ভেরি দিয়ে যাচ্ছে, গিয়ে যেখানে আরবিএনএল এর যে অফিস আছে আপনারা সামনে জানেন, সেই অফিসের সামনে দিয়ে এইখান দিয়ে খুব সহজে পৌঁছে যাবে। আপনাদেরকে রিক্যাপ করানোর জন্য আরো একবার এই রাস্তাটা দিয়ে যাব, তবে দেখিয়ে দিচ্ছি যে নতুন সাইনবোর্ড তৈরি হয়ে গেছে, যে রোড ক্লোজড এট চিংড়িঘাটা জাংশন, টেক লেফট ডাইভারশন ফ্রম ক্যাপ্টেন ভেরি, যাতে এইখান দিয়ে ট্রাফিককে ডাইভার্ট করে দেওয়া যায়, একদম এইখান দিয়ে সোজা ট্রাফিক গিয়ে চিংড়িঘাটা মোড়ে পৌঁছে যাবেন। এই ডাইভারশনটার জন্যই আমরা অপেক্ষা করছিলাম যে কবে চিংড়িঘাটায় ট্রাফিক ব্লক হবে, মানে কবে এই ডাইভারশন যেটা আছে এই ডাইভারশনটাকে কবে এনফোর্স করা হবে, যাতে দ্রুত চিংড়িঘাটায় অরেঞ্জ লাইনের আটকে থাকা মেট্রোর কাজ। আই রিমাইন্ড ইউ যে 1 ফেব্রুয়ারি 2025 থেকে চিংড়িঘাটায় মেট্রোর কাজ আটকে রয়েছে, আর এবার এই কাজ দ্রুত যাতে শেষ হয়, আর মেট্রোর চাকা যাতে 2026-এর শেষের মধ্যে আইটি সেন্টার মেট্রো স্টেশন অব্দি যেতে পারে, চিংড়িঘাটা পার করে নলবন, গৌরকিশোর ঘোষ, নলবন
হয়ে আইটি সেন্টার, তো তারই জন্য এই চিংড়িঘাটা ক্রসিং এ মেট্রোর কাজ সম্পূর্ণ হওয়া ভীষণভাবে প্রয়োজন। তো দেখতেই পাচ্ছেন যে এই যে রাস্তাতে সামনে ওখানে রেড লাইটস বসানো হয়েছে, মানে ব্লিঙ্ক করছে যে রেড লাইট গুলো, এর মানে হচ্ছে একদম ধীর গতিতে যাতে এখান দিয়ে যানবাহন যায়, যেহেতু বুঝতেই পাচ্ছেন যে এই রাস্তাটা খুব জোর 2 লেনের রাস্তা, মানে একসাথে এখানে দুটো গাড়ি পাশাপাশি যেতে পারে, এর বেশি নয়। সো 2 লেনের ছোট্ট রাস্তা, এখানে খুবই ন্যারো, সো অল্টারনেট রাস্তা। ওইদিকে বাইপাসের যানবাহন যাচ্ছে, দেখতেই পাচ্ছেন ওইখানে সাইনবোর্ড সেক্টর 5 সল্টলেক, তো ওটা হচ্ছে মূল বাইপাস। আর বাইপাসকে বাইপাস করে যাতে চিংড়িঘাটায় যাওয়া যায় মেট্রোর কাজকে ফ্যাসিলিটেট করার জন্য, ট্রাফিককেও সাথে চলমান রাখার জন্য, তার জন্যই এই রাস্তাটি বানানো হয়েছে, আরবিএনএল বানিয়ে দিয়েছে। এবং অবশেষে এই রাস্তা দিয়ে ট্রাফিক ট্রায়ালস করছে। গতকাল অর্থাৎ 22 তারিখের জানুয়ারির রাতে ট্রাফিক ট্রায়াল হয়েছে বলেই খবর পাওয়া গেছে, এবং তাই জন্যই আজ আমি চলে এসেছি 23শে জানুয়ারি আপনাদেরকে দেখানোর জন্য যে এইখানে রাস্তাটা কতটা রেডি, এবং দেখালামই যে এইখান দিয়ে ভেরি সুন, এবং আজকে যদি এই মুহূর্তে ট্রাফিক ট্রায়াল হয় তো খুব ভালো, আমি খানিকক্ষণ আছি। আর না হলে রাত্রির বেলা যদি আপনারা কেউ রাত্রির 11টা থেকে সকাল 6টার মধ্যে এইখান দিয়ে যান, তাহলে দেখতেই পাবেন অনায়াসে যে সায়েন্স সিটি থেকে উল্টোডাঙ্গা সল্টলেকগামী যে ট্রাফিক, সেই ট্রাফিককে এই রাস্তা দিয়ে পাঠানো হচ্ছে, আর মেন বাইপাসের রাস্তা বন্ধ রাখা হচ্ছে মেট্রোর কাজের জন্য। সো আমি আস্তে আস্তে ওই যে পৌঁছে গেছি, ওই যে সাদা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওই সাদা বিল্ডিংটা হচ্ছে আরবিএনএল এর অফিস, যেখানে একদম ঠিক পাশ দিয়ে এই মেট্রোর ভায়াডাক্ট গেছে, গিয়ে চিংড়িঘাটা মোড়ে উঠছে। তো যাচ্ছি সেই দিকেই, আমিও গিয়ে একদম চিংড়িঘাটা মোড়েই উঠবো। এই হচ্ছে সে আরবিএনএল বিল্ডিং, যেটাকে আপনারা দেখতেই পাচ্ছেন যে আরবিএনএল নতুন ভাবে বানিয়ে দিয়েছে। মানে আগে যেরকম ভায়াডাক্টটি একদম বিল্ডিং কে ঘেঁষে দিয়েছিল, যার জন্য বিল্ডিং এর কিছুটা স্ট্রাকচার মানে শেপ চেঞ্জ করতে হয়েছে, যাতে বিল্ডিংটি ভায়াডাক্ট থেকে দূরে থাকে। বিল্ডিংটিকে নতুন ভাবে বানানো হয়েছে, এর ওপরের অংশটা, যাতে ভায়াডাক্টটা কোনোভাবে বিল্ডিং এর সাথে একদম গা ঘেঁষে না থাকে। আর বলতে বলতেই আমি এখান দিয়ে এখানে ইনফ্যাক্ট নতুন সিগন্যাল ইনস্টল করা হয়েছে রাস্তাটা, এখানে বাচ্চারা খেলা করছে। সো এখন যেহেতু গাড়ি ঘোড়া এখান দিয়ে যাবে না, হয়তো রাত্রির বেলায় যাবে, আর এখন হয়তো আমি আপনাদেরকে ট্রাফিক ট্রায়ালস দেখাতে পারবো না যেহেতু হচ্ছে না। সো এখানে নতুন সিগন্যাল ইনস্টল করা হয়েছে, কারণ সামনে রাস্তা রয়েছে অন্য। তো আমি অলমোস্ট চিংড়িঘাটা মোড় চলে এসেছি, এবং সেই যে 3টে পিলার যেখানে এই মুহূর্তে গার্ডার লঞ্চিং বাকি আছে, অর্থাৎ গ্যান্ট্রি ক্রেন আপনারা দেখতে পাচ্ছেন, গ্যান্ট্রি ক্রেনকে একদম নতুন রং করা হয়েছে। একদম রং করা ইন দ্য সেন্স, মানে গ্যান্ট্রি ক্রেন যেহেতু জানেন যে গত 1 বছর ধরে গ্যান্ট্রি ক্রেন এইখানে দাঁড়িয়ে আছে, তো গ্যান্ট্রি ক্রেনে যাতে কোনো রকম জং না ধরে, তো রং করাকে আমরা জেনারেলি বলি গ্যালভানাইজ করে দেওয়া, মানে পেন্ট করে দেওয়া, টু প্রোটেক্ট ইট ফ্রম different weather conditions like heat, rain, cold, etc. So that's why the gantry crane has been given a fresh coat of paint over there, and you can see that parapet launching has been completed in this portion. Parapet launching has been completed. On the other hand, light poles have been erected on the viaduct as well. So চলুন আমি সেই পিলার নাম্বার 317-র কাছে যাব, যেখানে গ্যান্ট্রি ক্রেন আটকে রয়েছে, মানে 317, 316 আর 317-র মাঝে। আর চিংড়িঘাটা মোড়ের যে একদম সেন্ট্রাল যে পিলারটা, সেটা হচ্ছে পিলার নাম্বার 318। এই 317 থেকে 318 থেকে 319, মানে এই যে বলতে গেলে এই 3টি পিলারের মাঝে যে লঞ্চিং, সেই লঞ্চিংটাই হবে একদম চিংড়িঘাটা ক্রসিং এর ওপর। তো গ্যান্ট্রি ক্রেনটা দেখতেই পাচ্ছেন, আপনারা যদি আমার আগের ভিডিও দেখেন দেখবেন যে গ্যান্ট্রি ক্রেনটা একদম রাস্ট হয়ে রয়েছে, বাট এখন একদম ফ্রেশ পেন্ট করে দেওয়া হয়েছে গ্যান্ট্রি ক্রেনটাকে। গার্ডার লঞ্চিং গ্যান্ট্রি ক্রেন, জিসি বলি যেটাকে আমরা। তো চলুন এই রাস্তা দিয়ে এই রাত্রির বেলা যেরকমটা দেখালাম, ওইদিকে ক্যাপ্টেন ভেরি থেকে একদম সোজা অনেক তাড়াতাড়ি এখান দিয়ে চিংড়িঘাটা আমরা চলে আসছি। আর ইনফ্যাক্ট যেহেতু এই পার্টিকুলার রাস্তাটা লঞ্চিং যেভাবে হবে সেখান থেকে অনেকটাই ডাইভার্টেড রয়েছে, তো এখান দিয়ে ট্রাফিক ব্লক থাকলেও, মানে চিংড়িঘাটা মোড়ে ট্রাফিক ব্লক থাকলেও এই রাস্তা দিয়ে যানবাহন চলাচল একদম স্বাভাবিক থাকবে এই অল্টারনেট রাস্তার জন্য। সো থ্যাঙ্কস টু আরবিএনএল ফর মেকিং দিস অল্টারনেটিভ রোড ফর দ্য মেট্রো কনস্ট্রাকশন পারপাস। তো আমি চিংড়িঘাটা মোড়ের এখানে চলে এসেছি। ইনফ্যাক্ট এখানে নতুন সিগন্যালসও ইনস্টল করে দেওয়া হয়েছে, যার জন্যই ট্রাফিক ট্রায়াল হচ্ছে। সো দিস ইজ দ্য থিং। এবার একদম মোড়ে যাব, মানে চিংড়িঘাটা মোড়ে যাব, চিংড়িঘাটা ক্রসিং এ। তো সেখানে গিয়ে বাকি কথা বলছি। সো এই যে চিংড়িঘাটা ক্রসিং
আর এই যে পিলার নাম্বার 317, যেখানে দাঁড়িয়ে রয়েছে গ্যান্ট্রি ক্রেন। গত 1 বছর ধরে গ্যান্ট্রি ক্রেন তো মেন সমস্যা 366 মিটার, এই পিলার নাম্বার 317 থেকে নিয়ে রাস্তার একদম ক্রসিং এর মাঝে পিলার নাম্বার 318, তারপর 319, তারপর 20, 21, 22 হয়ে ওদিকে গৌরকিশোর ঘোষ স্টেশন অব্দি এই গার্ডার লঞ্চিং। বাট গৌরকিশোর ঘোষ স্টেশনের আগেও কোনো সমস্যা হয়তো নেই, কিন্তু মূল সমস্যা দেখতেই পাচ্ছেন চিংড়িঘাটা মোড় কতটা কনজেস্টেড, এর ওপরে গার্ডার লঞ্চিং করা। ফাইনালি যেহেতু এই রাস্তা, অর্থাৎ এই যে রাস্তা দিয়ে আমি চলে এলাম, আপনাদেরকে দেখালাম, আগেও অনেকবার দেখিয়েছি, এইখান দিয়ে যেহেতু ট্রাফিক ট্রায়াল শুরু হয়েছে, এই রাত্রির বেলা এই মূল রাস্তাকে বন্ধ রেখে এর ওপরে এখানে গার্ডার লঞ্চিং হবে এবং তার বদলে এই রাস্তা দিয়ে সব ট্রাফিক এখান দিয়ে এসে ঠিক বাইপাসে উঠে যেতে পারবে। অর্থাৎ এখানে একটা পাম্পিং স্টেশন আছে আমাদের কলকাতা পৌরসভার, পাম্পিং স্টেশনের ঠিক পাশ দিয়ে এই রাস্তাটা এসে আবার বাইপাসে মিশে যাচ্ছে। সো আমি আপনাদেরকে গুড নিউজটা দিলাম যে অবশেষে এই যে নতুন লিংক রোড বা স্লিপ রোড আপনারা বলতে পারেন, ক্যাপ্টেন বেড়ি থেকে নিয়ে চিংড়িঘাটা পর্যন্ত, এইটা মেট্রো কনস্ট্রাকশনকে ফ্যাসিলিটেট করার জন্য বানানো হয়েছিল এবং অবশেষে এটা ইউজ করা হচ্ছে। মানে ট্রাফিক ট্রায়াল শুরু হয়ে গেছে, ফাইনাল ডাইভারশন কবে থেকে হবে, মেট্রোর কাজ কবে থেকে শুরু হবে, সেই তারিখগুলো এখনো পর্যন্ত কলকাতা পুলিশ বা মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো বাকি আছে। আপনারা জানেন যে গত বছর হাইকোর্টে কেস হয়, মানে একটি জনস্বার্থে মামলা হয়, কারণ চিংড়িঘাটায় বহুদিন ধরে মেট্রোর কাজ আটকে থাকে এবং তারপর শুনানি হতে 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 অবশেষে বিচারপতি, বহুত মজা ভাই, বহুত মজা এখানে, বিচারপতিদের, মাননীয় বিচারপতিদের নির্দেশে জট কাটে এবং চিংড়িঘাটায় ট্রাফিক ট্রায়াল শুরু হয়। মশার জ্বালা আমি এখানে টিকতে পারছি না। সো এই হচ্ছে খবর, আমাকে এখান থেকে পালাতে হবে, নাহলে শিওর এখানে ম্যালেরিয়া হয়ে যাবে। তো এই হচ্ছে লেটেস্ট আপডেট, যবে মেট্রোর ডেট দেবে ফাইনাল যে চিংড়িঘাটায় গার্ডার লঞ্চিং কবে হবে, তবে আপনারাও দেখুন ভাই এখানে কি মশা এখানে, ও মাই গড। মানে তো যবে হবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আনটিল দেন গুড বাই, টেক কেয়ার। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন আপনাদের এই সাবস্ক্রিপশনই আমার কাছে মোটিভেশন আপনাদের জন্য এইরকম ভিডিওস বানানোর। আনটিল দেন গুড বাই, টেক কেয়ার অ্যান্ড মশা।